নমস্কার। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে বর্তমান লন্ডন অবস্থান করছেন। এই সফর কি সরকারি সফর না ব্যক্তিগত সফর? এই সফর প্রসঙ্গে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য এসেছি। আপনারা জানেন লন্ডনে যাওয়ার আগে আমরা জেনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারি সফরে ব্রিটেন যাচ্ছেন এবং সেখানে বর্তমান অবস্থান করছেন। যেদিন ওখানে গেলেন অর্থাৎ ব্রিটেন বা লন্ডনে অবস্থান করলেন, বিমানবন্দর থেকে নামলেন, আমরা দেখতে পেলাম যুক্তরাজ্যের কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, এমপি, মন্ত্রী তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসেননি। এগিয়ে এসেছিল বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনার। এরপরে আমরা শুনেছিলাম ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে, কিন্তু এখন শুনছি সে বৈঠকও হচ্ছে না। এবং লন্ডন যখন নামলেন তখন প্রবাসী বাঙালিরা ইউনূস সাহেবের বিরুদ্ধে বিভিন্ন মিছিল দিলেন, রাজাকার, অবৈধ সরকার, এবং ডাস্টবিন তৈরি করলেন তার ছবি দিয়ে, সেখানে ময়লা ফেলানো হলো। আমরা দেখলাম তার হোটেলের নিচে শত শত প্রবাসী বাঙালিরা তার সফরের বিপক্ষে কথা বললেন, তাকে গালিগালাজ করলেন। আবার আমরা গতকাল দেখলাম একটি লন্ডনের চেথাম হাউজে এক গণমাধ্যম আলোচনা সভায় তিনি বললেন আগামীতে বাংলাদেশের স্মরণকালের একটা নির্বাচন তিনি প্রত্যাশা করছেন বা একটা স্মরণকালের নির্বাচন করবেন বলে আশা ব্যক্ত করেছেন। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সে সম্পর্কে স্পষ্ট বার্তা নেই। তিনি আওয়ামী লীগ সম্পর্কে বলেছিলেন বিচার কাজ শেষ হওয়ার পরে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি হবে না। তাহলে স্মরণকালের নির্বাচনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জোটভুক্ত 14 দল কি অংশগ্রহণ করবে কি করবে না সেটা স্পষ্ট না। সব কিছু মিলে আপনারা কি মনে করছেন এই সফরটি কেমন হলো? এটা কি সরকারি সফর ছিল না ব্যক্তিগত সফর ছিল? বা বাংলাদেশের প্রায় 50% লোক, প্রায় 50% লোক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোটভুক্ত দলের আদর্শে রাজনীতি করে, তাদের বাদ দিয়ে কি নির্বাচন হতে যাচ্ছে? সব কিছু মিলে বর্তমান সফরটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। কেমন সফর হলো, আমাদের দেশের জন্য কতটুকু সুফল বয়ে আসলো, এই আশা ব্যক্ত রেখে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। নমস্কার।